হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। এখন আমরা বাসে উঠলাম। এখন বাজে রাত 10টা। তো দেখো, আমরা সবাই বসে আছি। আমার মা মাসিরা সবাই এখানে বসে আছে। বলো কোথায় যাচ্ছ? মুকুটমণিপুর। সবাই মিলে একসঙ্গে মুকুটমণিপুর। হিপি হুররে হুররে হিপি হুররে। এখনো বাপ ছাড়েনি মামাম। এটা কাদের দিয়েছে? ওই দেখো কত এখানে দেখো আমার দিদি, আমার ছেলে, দিদির ছেলে, আমরা সবাই এই যে ওপরে ক্যাবিনে বসে আছি। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসো মুকুটমণিপুর। আর রাস্তার সব কিছু আমি বলতে বলতে যাব তোমাদের সাথে। সো এনজয়। সবাই দুলতে দুলতে চলো। তো বন্ধুরা দেখো, আমরা দুর্গাপুরে চলে এসেছি। এখানে হালকা কিছু টিফিন হচ্ছে। এখন রুটি আর তরকারি এইটুকু টিফিন করে তারপর বাস আবার ছেড়ে দেবে। তো বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে। দেখো একটা রেল গেট পড়েছে, তাই বাসটা দাঁড়িয়ে আছে ওইখানে। আর চারিদিকটা পুরো অন্ধকার, এতটা অন্ধকার আমার খুব ভয় লাগছিল। বাসের ভিতর সবাই ঘুমাচ্ছে, আমি জেগে জানলা দিয়ে দেখছিলাম। দেখো বন্ধুরা, দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন সবাই ঘুমাচ্ছে। এখন বাজে সকাল 6টা। তো ফাইনালি আমরা চলে আসলাম মুকুটমণিপুরে। এখন বাস থেকে নেমে আমরা টোটোতে করে যাচ্ছি মেন পয়েন্টে, পিকনিক পয়েন্ট, যেটা পিকনিক স্পট। আর দেখো এই যে এখন আমরা আছি বাঁধের ওপরে, যেতে যেতে বাঁধটা পড়বে। আর এখানে মেন আকর্ষণ হলো এই ড্যাম। এই দেখো বন্ধুরা, এই যে আমরা ড্যামে চলে এসেছি। এখানটায় আমরা ঘুরবো, পরে ঘুরবো, আগে মেন স্পটে যাই তারপর। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ আসতে চাও তবে বাসে আসাটাই বেটার মনে করি, কারণ এখান থেকে স্টেশন, ট্রেন রুটটা অনেকটাই দূর, সেই জন্য। দেখো বন্ধুরা, এটা একটা পার্কের গেট। তোমরা যদি ড্যামের নিচে যেতে চাও, ওই পার্কের ভিতর থেকেই যেতে হবে। 10 টাকা করে টিকিট নেয়। তবে আশেপাশে অন্য জায়গা থেকে এই জায়গাটা ঘোরা খুব সুন্দর। আমরা চলে এসেছি দেখো গেটের একদম সামনে। এই যে এন্ট্রি গেট, পিকনিক স্পটের যে গেট, এন্ট্রি গেট। এই যে আমরা যাচ্ছি কংসাবতী নদীর তীরে এখন। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই ওই জায়গাটা কীরকম। তো ফাইনালি চলে আসলাম আমরা পিকনিক স্পটে। দেখো আমার দাদু আর এই যে সবাই ফ্যামিলির লোক, আর ওদিকে আছে বাকি সব। এখন আমরা যাব বোটিংয়ে, বোটে করে যাব ডিয়ার পার্কে। তাই আমরা জ্যাকেট নিতে এসেছি। এখানে দেখো কতটা ভিড়। আমার তো ধরতেই পেয়ে গেছে। তো আমরা সবাই জ্যাকেট পরে রেডি। দেখো আমি আর দাদু একটু সেলফি নিয়ে নিলাম। আমার দিদি। এখন চলো বোটের দিকে যাই। আমাদের বোটের নাম হলো নীলাচল। বোটে সবাই সবার মতন মজা করছে। আমার মেয়ে দেখো খুব মজা করছে। দেখো বন্ধুরা, নৌকায় আমরা যেতে যেতে একটু ফলের আয়োজন করেছিলাম। আমরা ফ্যামিলিরই সব এইখানে আছি।
দু একজন বাইরের আছে, তো একটু ফল খেয়ে নিচ্ছি আমরা নৌকায় করেই। এখন আমরা চলে এসেছি ডিয়ার পার্কে। তো বন্ধুরা, এখানে বিশেষ তেমন কিছু আকর্ষণ নেই। ডিয়ার পার্কে একটা দুটো হরিণ আছে, বাদ বাকি তোমরা আসলে পুরো ফালতু। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিয়ার পার্কে, নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে আসতে হয়। দেখো দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, আর তেমন কোনো আকর্ষণ নেই এখানে। তোমরা যদি আসো এখানে স্কিপ করে যেতে পারো। তো আমরা ফিরছি, ফেরার সময় ভ্যান নিয়ে যাচ্ছিলাম, কিছু স্কুল বাচ্চা দেখো। এখন আমরা চলে এসেছি আবার পোড়া কালীতলা মন্দিরে, বোটে করেই এটা আসতে হবে। দেখো চলে এসেছি ওখানে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি, অনেকটা উঁচুতেই আছে পাহাড়ের উপরে। দেখো এখানে একটা শিব মন্দির আছে, তো ওদিকে আর একটা মন্দির আছে, আমরা সেটাই যেতে পারিনি। এটা হলো সেই ড্যাম, তোমাদেরকে প্রথমে যেই ড্যামটার কথা বলেছিলাম যে দেখাবো পরে। এখন জল নেই আপাতত। বন্ধুরা, ড্যামের পাশে এটা সেই পার্কটা যেটার কথা প্রথমে তোমাদেরকে বলেছিলাম। এই পার্কটা বাচ্চাদের জন্য সুন্দর, বাচ্চারা একটু এনজয় করতে পারে পার্কটায়। দেখো আমার মেয়ে এখন জিরাফে উঠবে, ও এইটা ছেড়ে ওইটা কোথায় উঠবে, ও কোনটায় উঠবে কোনটায় চড়বে। দেখো ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, আমিও একটু ওদের সাথে সাথে মজা করে নিলাম। এরপর চলো আমরা যাই ড্যামের নিচে। তো দেখো এখানে যেতে গেলে একটু রিস্ক আছে, দেখো সবাই কিভাবে নামছে, একটু সাবধানে নামতে হবে এটাই। দেখো নিচে কত লোক, ওই দেখো সবাই কিভাবে নামছে, ওই যে আমার ছেলে নামছে। এই জায়গাটা আমরা খুব এনজয় করেছি, সত্যি খুব সুন্দর জায়গাটা, মন ভরে যায় এখানে আসলে। দেখো কি সুন্দর জল পড়ছে, চারিদিকে পাহাড়ের মতো, খুব সুন্দর জায়গা এটা। তোমরা আসো, ঘুরে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। এই ফার্স্ট টাইম আমি বড় ভিডিও করলাম, আর আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, ওই জন্য আওয়াজটাও হয়তো ভালো আসছে না। তো কিছু যদি খারাপ হয় তোমরা ক্ষমা করে দিও প্লিজ, লাইক করে দিও একটা।